কিরে মুস্তাফিজ, আমার টিপসই তো কাজে লাগবে। তো ধোনি এভাবেই বলতেছিল মুস্তাফিজকে। তো মুস্তাফিজুর রহমানের কারণে ওই ম্যাচটা আমরাই জিতেছি। কারণ ওই অভিজ্ঞতার যে ভাই একটা দাম আছে, ওই যে ধোনির যে পরামর্শের একটা দাম আছে, ওই যে ব্রাভোর একটা ট্রেনিং এর দাম আছে, ওই যে চেন্নাই সুপার কিংস এর একটা দাম আছে ভাই, ওইটা ভুললে কিন্তু চলবে না। তো চেন্নাই সুপার কিংসের আগে যে মুস্তাফিজ, যে কিনা ফর্মহীনতায় ভুগছিল, যে কিনা চেন্নাইয়ের একাদশে চান্স পাওয়ারই কথা না, সেখানে ধোনি সাহস নিয়ে মোস্তাফিজকে সুযোগ দিতে, ভাই আমি জানি তোমার উপরে কি আছে, তোমার ভিতরে কি আছে, তুমি পারবা ভাই, আসো খেলো। এবং খেলছে আরসিবির বিপক্ষে 4 উইকেট। সো আপনি যদি মোটিভেশন না দেন এবং আপনি যদি সাহস না দেন, তাহলে একটা প্লেয়ার কখনোই উঠবে না। তো একটা সময় মোস্তাফিজকে কিন্তু দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কারণ তার ইনফর্ম, তার ফর্মহীনতায় ভুগছিল, এবং যার কারণে মোস্তাফিজকে তারা বাংলাদেশ দলেই রাখে নাই। তার পরিপ্রেক্ষিতে চেন্নাই খেলে তারে তিনি ভালো পারফরমেন্স করছে, তিনি আবার চেন্নাই থেকে নিয়ে এসে, না আমার মোস্তাফিজ লাগবে, মোস্তাফিজকে সারা মোস্তাফিজ ইনজুরিতে পড়ে যায়, ওয়ার্ল্ড কাপে কে খেলবে। তো এরকমই হচ্ছিল, এবং ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখে সবাই এখন শিহরিত মুস্তাফিজের। ইউএস এর সাথে 6 উইকেট পাওয়ার পরে আপনার শ্রীলঙ্কার এগেস্টে 3 উইকেট, পরবর্তীতে সাউথ আফ্রিকার সাথে ইকোনমিক্যাল বোলিং, এবং আপনার নেদারল্যান্ডের সাথে কি করছে সেটা তো আপনারা সবাই দেখছেন। 12 রান দিয়ে 1 উইকেট, এবং ওই 12 রান 160 রানের টার্গেটের মধ্যে, এবং 135 রান হয়তো ওরা করছে, যার মধ্যে 12 রান দিতে 4 ওভারে। একটা বার চিন্তা করছেন কত কোন কোন ওভারগুলা মোস্তাফিজ করতে আসছিল, একটা বার চিন্তা, সবকিছু যখন ব্যাটসম্যানরা মনে করেন যে একদম ভাইটাল রোল প্লে করবে, ঠিক তখনই মুস্তাফিজ আসছে, এবং 17তম ওভারটা যাচ্ছিল 1 রান দেয়। ভাই 17তম ওভারে যদি কেউ 1 রান দেয়, ওই দলের আর কিছু থাকে? ওই দলের তো আর কিছু থাকার কথাও না। তো MS ধোনি যে পরামর্শটা দিয়েছিল, এবং সেই পরামর্শ অনুযায়ী মুস্তাফিজ প্ল্যানগুলা এক্সিকিউট করছে, যার ফলে, এবং মোস্তাফিজের সব থেকে বড় অস্ত্র হচ্ছে ফিল্ড সেট আপটা। তো এই ফিল্ড সেট আপের কারণে মোস্তাফিজ মার খেয়ে যেত, কিন্তু বর্তমানে চেন্নাই সুপার কিংসে যাওয়ার পরে ওই জিনিসটা সবসময় কাজে লাগে, এবং ক্রিজটা ইউজ করা। যেমন আপনি একটা সময় ডান হাতের ক্ষেত্রে তিনি এই অ্যাঙ্গেলে বোলিং করতেন, যেখানে তিনি কাটারটা ভালোভাবে পেতেন, কিন্তু এখন কিন্তু দেখবেন ডান হাতের এগেন্সে অপোনেন্টে বোলিং করে, যেখানে কিনা তিনি সুন্দর মতো বলটা করে, এবং ঠিক লাইন লেন্থে, কারণ ব্যাটসম্যানও তাকে অলরেডি প্ল্যানিং করে ফেলে এর আগের রাতে, কিন্তু মোস্তাফিজ কি করে, তার প্ল্যানিং উল্টোটা করে ফেলে। সো এইসব ছোটখাটো জিনিস মোস্তাফিজকে কতটা হেল্প করছে সেটা আপনারা হয়তোবা গতকালকের ম্যাচটি থেকে দেখেছেন। এখন কথা হচ্ছে ভাই, চেন্নাই সুপার কিংসের যে স্টাফ বলেন সবগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। বাংলাদেশে কি নাই? আছে, কিন্তু বাংলাদেশে একটু প্ল্যানিং এর অভাব। সেই প্ল্যানিংটা বাংলাদেশ মুস্তাফিজকে দিয়ে করাইতে পারে না। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, মুস্তাফিজ কতটা ইফেক্টিভ করতে পারে আগামী ম্যাচগুলোতে। সো হ্যাঁ, ইফেক্টিভ অনেকটা করতে পারে এই পিচের কারণে। এই পিচের জন্য মোস্তাফিজের মতো ভালো বলার অন্তত আর কেউ নেই, কারণ এটা হচ্ছে মিরপুর কোয়ালিটি পিচ, এবং এই মিরপুর কোয়ালিটি পিচ মোস্তাফিজ কি করতে পারে সেটা তো আপনারা সবাই জানেন, সবাই বোঝেন। কাটা, স্লোয়ার এবং গতি সবকিছু মিলিয়ে মোস্তাফিজ সেরা। আপনি কি মনে করেন মোস্তাফিজের কোন কারণে মোস্তাফিজ আজকে এমন পারফরমেন্স করছে? 1 ধোনি, 2 নাজমুল হাসান শান্ত, কার বুদ্ধি বেশি কাজে লেগেছে কমেন্টে জানিয়ে দিন। আপনার মূল্যবান কমেন্টে হতে পারে অনেক বড় কিছু। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।